নমস্কার। আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। এএআই অর্থাৎ বন্ধুরা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশড হয়েছে। তো আমরা এখান থেকে কিন্তু ক্লিয়ারলি জানাবো তোমাদের এখানে কোন কোন স্টেটের তরফ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে এবং পাশাপাশি তোমাদের পোস্টিং প্লেস অফ পোস্টিং কোথায় রয়েছে। দেখো, প্রথমেই আমি ক্লিয়ার করে দিচ্ছি, এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে বিহার, উড়িষ্যা, চণ্ডীগড়, দেখতে ঝাড়খণ্ড, আন্দামানের নিকোবর আইল্যান্ড এবং সিকিম স্টেট, এই সমস্ত জায়গার তরফ থেকে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু পোস্টগুলো রয়েছে। আর এই সমস্ত জায়গায় তোমরা এক্সাম সেন্টার পাশাপাশি তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট। এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে সবাই। ওকে, মিনিমাম 18 বছর বয়স তোমাদের থাকলে আবেদন করতে পারবে, আর মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। সবার জন্য কিন্তু ভালো এখানে সুযোগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে আমি জানিয়ে দিলাম তোমাদের এক্সাম সেন্টার কোথায় এবং পাশাপাশি তোমাদের প্লেস অফ পোস্টিং কোথায় হবে। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু প্লেস অফ পোস্টিং হয়ে যাবে। ওকে, তো চলো স্টেপ বাই স্টেপ আমরা সমস্ত তথ্যগুলো এই ভিডিওতে আমরা কমপ্লিট জানাবো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোট যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো দেখো, এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন শুরু হচ্ছে, দেখতে পাচ্ছ 30শে ডিসেম্বর 2024 থেকে। 30শে ডিসেম্বর 2024 থেকে তোমার কিন্তু এখানে আবেদন বোধনা শুরু হচ্ছে। তো লেটেস্ট চাকরির আপডেট কিন্তু রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ লেটেস্ট চাকরির একদম আপডেট দেখতে পাচ্ছ 30/12/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাচ্ছে। আর এর লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 28/1/2025, 28শে জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। ওকে, আর এখানে আবেদন করার জন্য তোমাদের বেশ কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। সেগুলো কি রয়েছে দেখো, তোমাদের কিন্তু প্রথম খুব সুন্দরভাবে তোমাদের যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে, ভালো করে পড়ে নেবে, তারপর কিন্তু এখানে আবেদন করবে। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটা বলা হচ্ছে পরপর অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে, সেটা কিন্তু আগে বলে দিয়েছি। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার, এই সমস্তগুলো তোমাদের কিন্তু সঠিকভাবে তোমাদের কিন্তু অর্থাৎ অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং অ্যাক্টিভ তোমাদের কিন্তু ইমেল আইডি তোমাদেরকে দিতে হচ্ছে। ওকে, এবং পাশাপাশি স্ক্যান কপি দিতে হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ফটো, যেটা আমাদের দেখতে পাচ্ছ 3 মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না। এখানে দেখতে পাচ্ছ বলা আছে ক্যান্ডিডেট শুড ইনশিওর দ্যাট দ্য সেম ফটোগ্রাফ ইজ ইস্যুড থ্রু আউট দিস রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছো, তখন যে ফর্মটা দিয়েছো তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু সেম ফটো তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং সাথে সাথে রয়েছে তোমাদের কি একটা সিগনেচার কিন্তু স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটি তথ্য বলা রয়েছে, ক্যাটাগরি ওয়ান্স ফিল্ড বাই ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি নট বি চেঞ্জড। অর্থাৎ বন্ধুরা, তোমরা ফর্মটা খুব সুন্দরভাবে ফিল আপ করবে, একবার ফিল আপ হয়ে গেলে বা ফিল আপের পরে সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর কোনোভাবে চেঞ্জ কিন্তু করতে পারবে না, কোনো রকমের এডিটের অপশন কিন্তু তোমরা পাবে না। সেই জন্য তোমরা অবশ্যই ঠান্ডা মাথায় তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে এবং সাবমিট করবে। পরবর্তীতে এডিটের কিন্তু কোনো রকমের অপশন তোমরা কিন্তু পাবে না। ওকে, তো দেখো অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে, বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি মুদ্রা পাবলিশ হয়েছে, যেটা দেখছো মিনি রত্নের মধ্যে পড়ছে। ওকে, কলকাতা দেখতে পাচ্ছ 52। তো নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট এবং বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এএআই স্ট্যান্ড রিজনের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এই সমস্ত স্টেটের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার এবং পাশাপাশি প্লেস অফ পোস্টিং তোমরা কিন্তু পেয়ে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ওকে, পরবর্তী চলে আসি, দেখো এখানে তোমাদের পোস্টের নাম এবং পাশাপাশি ভ্যাকেন্সিস এবং স্যালারি কাঠামো কিন্তু মেনশন করা হচ্ছে। দেখো এখানে কিন্তু জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের তরফ থেকে তোমাদের নিয়োগটা হচ্ছে, দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্ট এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্যালারি কাঠামো রয়েছে 31,000 টাকা এবং 3% ইনক্রিমেন্টের সাথে তোমরা কিন্তু 92,000 টাকা পার মান্থ একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, দারুণ কিন্তু একটা স্যালারি রয়েছে এখানে। পাশাপাশি ডেটটা তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি এবং পাশাপাশি তোমাদের এখানে বয়সটা দেখো, বয়স কি বলা হচ্ছে, বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে
1/1/2024 হিসেবে তোমাকে কিন্তু বয়স হিসেব করতে হবে। মিনিমাম বয়স আছে এখানে 18, ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি যদি হয়ে থাকে বয়সে 5 বছর ছাড়, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমরা 18 থেকে 35 বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু 18 থেকে তোমরা 33 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইভাবে সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে। ওকে, সমস্তটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। পাশাপাশি দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বলা হচ্ছে, মাধ্যমিক পাশের যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং 3 বছরের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা দেখতে হচ্ছে ফায়ার তরফ থেকে যদি 3 বছরের পলিটেকনিক যদি করা থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ডিপ্লোমা অথবা পলিটেকনিক যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, মাধ্যমিক সাথে সাথে এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। অথবা দিয়ে বলা হচ্ছে দেখো শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যোগ্যতায় এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুটি কন্ডিশন কিন্তু রাখা রয়েছে, একটা হচ্ছে মাধ্যমিক পাস এবং সাথে তার সাথে পলিটেকনিক করা থাকতে হচ্ছে এই সমস্ত ডিটেলের উপরে, এবং পাশাপাশি আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাস যদি তোমরা করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই গুরুত্বপূর্ণ পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে আরেকটা যে বিষয় বলা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হচ্ছে। দেখতে পাচ্ছ ভ্যালিডিটি হ্যাভি ভেহিকল ড্রাইভিং লাইসেন্স, অথবা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ভ্যালিডিটি মিডিয়াম ভেহিকল লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে, অথবা দেখতে পাচ্ছ বলা হচ্ছে ভ্যালিডিটি লাইট মোটর ভেহিকল যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, বেশ কিছু কিন্তু অপশন রয়েছে, এর মধ্যে যে কোনো একটা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি রয়েছে তোমাদের কিন্তু বলা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস বলা হচ্ছে। দেখো ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে তোমাদের কি বলা হচ্ছে, মেন উমেন তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে আই সাইট বোথ মেন এবং উমেন। তো এখানে দেখতে মেন উমেনের ক্ষেত্রে সেম কিন্তু প্রসেস রয়েছে। দেখতে পাচ্ছ ডিস্টেন্স ভার্সন তোমাদের কিন্তু 6/6 তোমাদের কিন্তু হতে হবে উইথাউট গ্লাসেস, এবং নিয়ার ভার্সন দেখছো N5 রয়েছে, এবং পাশাপাশি কালার ভার্সনও কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের থাকতে হবে, এবং নাইট ব্লাইন্ডনেস রয়েছে দেখতে পাচ্ছ অ্যাবসেন্স, এবং ফিল্ড অফ ভার্সনস, এবং পাশাপাশি রিফ্র্যাক্টিভ এরর, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো রয়েছে এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ হিয়ারিং নর্মাল, স্পিচ নর্মাল দেখতে পাচ্ছ, এবং হাইট দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মেনদের ক্ষেত্রে হাইট 167 সেন্টিমিটার হাইট থাকতে হবে, উমেনদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 157 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার, এবং সেটা ফুলিয়ে 5 সেমি কিন্তু ফলানোর সক্ষমতা থাকতে হবে, সেটা ফুলিয়ে তোমাদের কিন্তু 86 হতে হবে। ওকে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু কোনো কন্ডিশন নেই এখানে। ওয়েটের ক্ষেত্রে বলা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ওয়েট 55 কেজি হতে হবে, মেয়েদের ক্ষেত্রে 45 কেজি কিন্তু ওয়েট হতে হবে। ওকে, এবং পাশাপাশি সিলেকশন প্রসেস অ্যান্ড সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া হচ্ছে। দেখো বলা হচ্ছে এখানে স্টেজ 1 রয়েছে, এখানে তোমাদের রিটেন এক্সাম হবে, কম্পিউটার বেসড টেস্ট সিবিটি যেটাকে বলা হচ্ছে 2 ঘন্টার সময় লাগবে। এখানে কিন্তু টোটালি 100 নম্বর থাকবে, 50 তোমাদের কিন্তু কোয়ালিফাইং ইন মার্ক রয়েছে। কোয়ালিফাইং মার্ক রয়েছে তোমাদের 50, 100 মধ্যে 50 পেতে, সেটা হচ্ছে ইউআর ইডব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আর এসএসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 100 মধ্যে তোমাদের কিন্তু 40 পেলে তোমরা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। ওকে, এবং পাশাপাশি সিলেবাস সংক্রান্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো তোমাদের কিন্তু দেওয়া রয়েছে যে যেহেতু পার্ট এতে তোমাদের দেখতে পাচ্ছ 50% কিন্তু কোশ্চেন থাকবে। দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হচ্ছে জেনারেল নলেজ রয়েছে, এবং পাশাপাশি জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, অ্যাপটিটিউড, ইংলিশ, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু হবে। এবং স্টেজ 2 তে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু বলা হচ্ছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। ওকে, এবং পরবর্তীতে দেখো তোমাদেরকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট কিন্তু তোমাদের হবে। দেখো ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তোমাদের কিন্তু হবে, সেগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এটা মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে রান হবে তোমাদের 100 মিটার রান, দেখতে পাচ্ছ তার সময় সময় কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে লিফটিং রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু 50 কেজির বালির বস্তা নিয়ে তোমাদের কিন্তু এখানে অর্থাৎ বই নিয়ে যেতে হবে, সেই কিন্তু একটা দূরত্ব বলা হচ্ছে 50 মিটার। এবং পাশাপাশি এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা এগুলো একটু দেখে নেবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ ফিমেলদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কিন্তু বলা হয়েছে। দেখো ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটু কোনটা ইজি প্রসেস থাকবে, দেখতে পাচ্ছ 100 মিটার রেস থাকবে, তার দেখতে পাচ্ছ কত সময় তোমাদের এই রেসটা থাকবে সেটা কিন্তু বলা হয়েছে। দেখতে পাচ্ছ বালির বস্তা তোমাদের নিয়ে যেতে হবে 50 মিটার, সমস্ত কিন্তু ডিটেলস এখানে বলা হয়েছে, তোমরা এগুলো একটু এই সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখে নেবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, দেখো অ্যাপ্লিকেশন ফিস লাগবে দেখতে পাচ্ছ 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। তাদের লাগবে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আর উমেন, এসসি, এসটি, এক্স সিলেকশন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরবর্তীতে দেখো আরো বেশ কিছু কিন্তু তথ্য রয়েছে, এগুলো কিন্তু আমি বলে দিয়েছি। দেখো তোমাদের ডেট কিন্তু আমি জানিয়ে দিয়েছি। আর এখানে তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, তো অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে। ওকে, এবং সাথে তোমাদের কিন্তু পার্সোনাল অবশ্যই ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার তোমাদের কিন্তু অবশ্যই এখানে কিন্তু লাগবে। তো
তো তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলেছে ওয়ান্স দ্য ফর্ম ইন সাবমিটেড ইট ক্যান নট বি এডিট। দেখতে পাচ্ছ একবার তোমাদের ফর্ম যদি সাবমিট করে ফেলো পরবর্তীতে তোমরা কিন্তু সেটা আর এডিট করতে পারবে না। তো সেই জন্যই তোমরা এখানে ফর্মটা ফিল আপ বা সাবমিট করার আগে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে নেবে। ওকে, তারপরে তোমরা কিন্তু সাবমিট করে দেবে। একবার সাবমিট হয়ে গেলে তোমরা কিন্তু আর এডিট করতে পারবে না। তো দেখো কিভাবে অ্যাপ্লাই করবে পরপর কিন্তু বিষয়টা মেনশন করা হয়েছে। সেটা স্টেজ 1 এ দেখতে পাচ্ছ সাইন আপ তোমাদের করতে হবে। দেখতে পাচ্ছ তোমাদের যেটা বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাই, পোস্টের নাম দিতে হবে, ক্যান্ডিডেট নেমস, ইমেল আইডি, মোবাইল নাম্বার এই সমস্ত দিয়ে তোমরা কিন্তু তোমাদের একটা অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছ ডিটেলস কিন্তু বলা আছে যেখানে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমরা কিন্তু পেয়ে যাবে। পরবর্তী পেজে এসে তোমরা কিন্তু লগ ইন করে নেবে। ওকে, লগ ইন করে নিলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি কিন্তু প্রপারভাবে ফিল করতে হবে। গো টু অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু পেয়ে যাবে। সাইন আপ করার পরে তোমরা কিন্তু গো টু অ্যাপ্লিকেশন ফর্ম এবং একটা অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপরে তোমাদের কিন্তু ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটা, যেখানে তোমাদের পরপর তোমাদের বলা হচ্ছে ফটোগ্রাফ ইমেজ তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তার সাইজ কিন্তু 50 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে। এবং পাশাপাশি এখানে তোমাদের বলা হচ্ছে প্লিজ আপলোড ওয়ান্স রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ উইথ হচ্ছে উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমাদের কিন্তু হতে হবে। দেখতে পাচ্ছি সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু এগুলো দেওয়া রয়েছে এবং সিগনেচার তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে, তার সাইজও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো ভালো করে দেখে নিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। এবং আদার্স রিলেভেন্ট সাপোর্টিং ডকুমেন্টস কি লাগবে সেগুলো কিন্তু বলা হয়েছে, যেগুলো 1 MB এর মধ্যে তোমাদের কিন্তু হতে হবে সাইজ, পিডিএফ আকারে তোমাদের আপলোড করতে হবে। যেখানে বলা হচ্ছে মাধ্যমিকের দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে, তার মার্কশিট কিন্তু দিতে হবে, যে যোগ্যতা তোমরা আবেদন করতে চাইছো, যে যেখানে মাধ্যমিক এবং পাশাপাশি তোমাদের বুদ্ধিমানী পাওয়ার যোগ্যতা আবেদন করতে পারছো। এবং কমিউনিটি সার্টিফিকেট রয়েছে, এসএসটি যে সমস্ত ক্যাটাগরি প্যাটাগরি রয়েছে তোমাদের সার্টিফিকেট আপলোড করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে একটা সার্টিফিকেট তোমাদের দিতে হবে। ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে, এই সমস্ত বিষয়গুলো রয়েছে যেগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে শুনে কিন্তু এখানে আবেদন করে দেবে। তো আমি এক্সাম সেন্টার অথবা তোমাদের পোস্টিং কোথায় রয়েছে সেটা কিন্তু আমি জানিয়ে দিয়েছি। তো গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট, লেটেস্ট চাকরির আপডেট আমি সবসময় কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। তো এইভাবে কিন্তু নিয়মিত আপডেট আমাদের চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে দিচ্ছি। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। নিয়মিত আমাদের চ্যানেল থেকে কিন্তু সবার আগে এই সমস্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির অবশ্যই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো এখানে তোমাদের কিন্তু যে ডেট আমি এর আগেও জানিয়েছি, দেখো এখনো কিন্তু আবেদন শুরু হয়নি। 30 ডিসেম্বর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হবে। লাস্ট ডেট রয়েছে কিন্তু 28/1/2025 লাস্ট ডেট হচ্ছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ চাকরি তফসিলি আপডেট। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির তফসিলি আপডেট সবার আগে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।